দেশটিকে হিন্দুস্থান বলা হয় বা অনেকের মুখে শোনা যায় এই দেশটির নাম হলো হিন্দুস্থান, তাহলে এটাকে হিন্দুস্থান কেন বলা হয়? ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার 1-এ বলা রয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, অর্থাৎ এই দেশটার নাম হলো ইন্ডিয়া কিংবা ভারত। হ্যালো এভরিওয়ান, আমি সৌদামিনী অ্যান্ড ওয়েলকাম টু দ্য ফ্রিজিং নলেজ। আমার কিছু হেলথ ইস্যু থাকার কারণে ভারতীয় সংবিধানের যে বিশ্লেষণ করছিলাম সেটা কন্টিনিউ করতে পারিনি। এখন আমি সেটা কন্টিনিউ করার চেষ্টা করছি। ভারতীয় সংবিধানের ভূমিকা এবং প্রস্তাবনা সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। আজকে আমি ভারতীয় সংবিধানের পার্ট 1 সম্পর্কে আলোচনা করব। ভারতীয় সংবিধানের পার্ট 1-এ রয়েছে দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, অর্থাৎ সংঘ এবং তার রাজ্যক্ষেত্রসমূহ সম্পর্কে। ভারতীয় সংবিধানের ফার্স্ট পার্টটি 4টি আর্টিকেল নিয়ে গঠিত। এই 4টি আর্টিকেলের মধ্যে প্রথম আর্টিকেলটি হলো আজকের আমার আলোচ্য বিষয়। ভারতীয় সংবিধানের এই প্রথম আর্টিকেলটি সংঘের নাম এবং তার রাজ্যক্ষেত্র কী কী হবে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথম আর্টিকেলটি আবার 3টি সেকশন নিয়ে গঠিত। এই প্রথম আর্টিকেলের 3টি সেকশনের মধ্যে প্রথম সেকশনে রয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস, অর্থাৎ ইন্ডিয়া অর্থাৎ ভারত কতকগুলি রাজ্যসমূহের সংঘ হবে। এখানে একটা ফ্রেজ রয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, এটার মানে হলো এই সংঘ বা এই দেশটির নাম হলো ইন্ডিয়া কিংবা ভারত। কিন্তু বর্তমানে অনেকের মুখে শোনা যায় এই দেশটির নাম হলো হিন্দুস্থান, কিন্তু সংবিধানের তো কোথাও হিন্দুস্থান লেখা নেই। এখানে এই সংঘটার নাম ইন্ডিয়া কিংবা ভারত বলা হয়েছে, তাহলে এটাকে হিন্দুস্থান কেন বলা হয় বা এই হিন্দুস্থান শব্দটি কিভাবে এসেছে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই এই হিন্দুস্থান শব্দটি ভাঙলে হয় হিন্দু এবং স্থান, অর্থাৎ হিন্দুদের স্থান। কিন্তু ভারতবর্ষটা তো হিন্দুদের স্থান নয়, এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ বসবাস করছে, তাহলে এটা হিন্দুস্থান কেন? এছাড়াও অন্যান্য সম্প্রদায়ের মানুষের মুখেও হিন্দুস্তান শব্দটি শোনা যায়, কিন্তু তারাও কি তাহলে পরোক্ষভাবে সাপোর্ট করছেন যে এই দেশটার নাম হিন্দুস্তান বা এটা হিন্দুদের স্থান? যদি এটা হিন্দুদের স্থান হয় তাহলে আপনারা এখানে কি করছেন? আর যদি আপনারা সংবিধানের নিয়ম নীতি অনুসারে এখানে সমানভাবে অধিকার নিয়ে বাঁচার অধিকার পেয়েছেন, তাহলে আপনারাই বা হিন্দুস্থান বলছেন কেন? এই বিষয়টি ভেবে দেখবেন। আবার অপরদিকে এই হিন্দুস্থান শব্দটির উৎপত্তি কিভাবে হয়েছে সেটা জানতে চাইলে আমরা অনেকেই ইতিহাস বইয়ে পড়েছি সিন্ধু থেকে হিন্দু এসেছে, অর্থাৎ পার্সি এবং মোগলরা যখন ভারত আক্রমণ করে তারা স উচ্চারণ করতে পারতো না, তারা স-এর বদলে হ উচ্চারণ করত, তাই তারা সিন্ধুর জায়গায় হিন্দু বলতো আমাদেরকে। কিন্তু যদি সেটাই হয় তাহলে পারস্য সম্রাট এবং মোগল সম্রাটদের অনেকেরই তো নাম ছিল সুলেমান, সুলতান, এবং তাদের সম্রাট বা শাসক যিনি ছিলেন তাকে সেহেনশাহ বলা হতো। তাহলে সেই ক্ষেত্রে তারা যদি স উচ্চারণ নাই বা করতে পারে তাহলে তারা সুলেমান, সুলতান কিভাবে বলতো? হুলেমান, হুলতান, হ্যান হা এরকম তো বলেনি। তাহলে কেন সিন্ধুর ব্যাপারেই হিন্দু হয়ে গেল? তাহলে বইয়েও কি আমাদের ভুল পড়ানো হচ্ছে? বিষয়টি ভেবে দেখবেন। আবার অন্যদিকে হিন্দু শব্দটা রয়েছে, এই হিন্দু শব্দটা ভাঙলে হয় হিন এবং দু। এখানে হিন শব্দের মানে হলো ভীরু, কাপুরুষ, দুর্বল, গোলাম। এটা আমি বলছি না, পার্সি শব্দ ভাণ্ডারে লেখা রয়েছে হিন্দু শব্দের অর্থ ভীরু, কাপুরুষ, গোলাম। যখন মোগলরা বারবার ভারতবর্ষ আক্রমণ করে কিন্তু আমাদের তৎকালীন যে সম্রাট বা শাসকরা ছিলেন তারা তাদেরকে আটকাতেই পারতো না, তাই মোগলরা আমাদেরকে বলতো এরা কত ভীরু, কাপুরুষ, তাই আমাদের মানুষদেরকে হিন্দু বলে গালিগালাজ করতো। কিন্তু এই যে গালিগালাজ করতো বলছি সেটাও কিন্তু আমার কথা নয়। আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী তার বিখ্যাত গ্রন্থ সত্যার্থ প্রকাশ গ্রন্থে লিখেছেন আমরা হিন্দু নই, হিন্দু হলো মোগলদের দেওয়া গাল। এবার আপনারাই বিচার বিশ্লেষণ করে বলুন হিন্দুস্থান শব্দটা ব্যবহার করা যুক্তিযুক্ত কি না। আবার কিছুদিন আগে ইন্ডিয়া শব্দটা পরিবর্তন করার কথা উঠেছিল। ইন্ডিয়া শব্দটা নাকি ব্রিটিশদের দেওয়া নাম, কিন্তু যদি ইন্ডিয়া শব্দটি ব্রিটিশদের দেওয়া নামই হয় তাহলে আমরা তো জানি ইন্ডিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস, তাহলে এটা কিভাবে ব্রিটিশদের দেওয়া নাম হয়? আর যদি ব্রিটিশদের দেওয়া নামই হয় তাহলে ইন্ডিয়া শব্দের তো কোনো খারাপ মানে নেই, ইন্ডিয়া শব্দের একটাই মানে হলো ভারত, তাহলে ইন্ডিয়াটা ব্যবহার করতে প্রবলেম কোথায়? আর যদি এটা প্রবলেম হয় তাহলে ইংরেজদের দেওয়া বা ব্রিটিশদের দেওয়া সব কিছুই তো বর্জন করতে হয়। তাদের দেওয়া রেল ব্যবস্থা বর্জন করতে হয়, টেলিফোনের ব্যবহার বর্জন করতে হয়, ইংরেজি শিক্ষা বর্জন করতে হয়, অনেক স্থাপত্য রয়েছে তাদের সেগুলোও বর্জন করতে হয়।
অপরদিকে যে মুঘলরা আমাদেরকে গাল দিয়েছে সেটা আমরা সাদরে গ্রহণ করে আছি, এরা নিয়ে কোনোদিন কোনো কথা ওঠেনি, বা এই শব্দটা ব্যবহার করা যাবে না সেরকম কোনো কথাও ওঠেনি। মুঘলদের দেওয়া যে হিন্দু শব্দটি বা এই দেশটাকে যে হিন্দুস্থান বলা হয় এটার বিরুদ্ধে অনেক প্রমাণ রয়েছে, তবুও এই শব্দটিকে ব্যবহার না করার কথা ওঠেনি। ভারতীয় সংবিধানে ইন্ডিয়া কিংবা ভারত লেখা তো রয়েছে, এই দেশটার নাম হবে ইন্ডিয়া কিংবা ভারত, তাহলে হিন্দুস্থানটা ব্যবহার করার কি দরকার আছে? এই ভারতীয় সংবিধানে যে হিন্দুস্থান শব্দের বিপরীতে এইগুলি ছিল প্রমাণ। এবার আপনারা বিচার বিশ্লেষণ করে দেখুন এই দেশটিকে হিন্দুস্থান বলাটা যুক্তিযুক্ত কিনা। ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার 1-এ বলা রয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, অর্থাৎ এই দেশটার নাম হলো ইন্ডিয়া কিংবা ভারত। এটা ছিল আর্টিকেল নাম্বারের সেকশন 1-এর বিশ্লেষণ। ভারতীয় সংবিধানের 2য় সেকশনে বলা রয়েছে যে ভারতের যে প্রতিটি রাজ্য রয়েছে সেই রাজ্যের রাজ্যক্ষেত্র সমূহ কেমন হবে সেই সম্পর্কে বলা রয়েছে যে প্রথম তপশিলে যেরকমভাবে বলা আছে সেই রকমভাবেই প্রতিটি রাজ্যের রাজ্যক্ষেত্র নির্ধারণ করতে হবে। এই ভারতীয় সংবিধানের 3য় সেকশনে ভারতের কতটা রাজ্যক্ষেত্র হবে সেই সম্পর্কে বলা রয়েছে। ভারতের রাজ্যক্ষেত্র কতটা হবে সেটা নির্ধারণ করতে গিয়ে এই 3য় সেকশনটিকে আবার 3টি সাবসেকশনে ভাগ করা হয়েছে। এই 3টি সাবসেকশনের মধ্যে প্রথম সেকশনে বলা রয়েছে যে সকল রাজ্যগুলি রয়েছে তাদের রাজ্যক্ষেত্রটা ভারতের রাজ্যক্ষেত্রের অন্তর্ভুক্ত হবে। দ্বিতীয় সাবসেকশনে বলা রয়েছে যে সংঘের দ্বারা শাসিত যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যের রাজ্যক্ষেত্রও ভারতের রাজ্যক্ষেত্রের মধ্যেই পড়বে। তৃতীয় সাবসেকশনে বলা রয়েছে যদি অন্য কোনো রাজ্যের প্রয়োজন হয় বা অন্যান্য রাজ্য যদি আমাদের সাথে যুক্ত হতে চায় তো সেই রাজ্যের রাজ্যক্ষেত্রটাও ভারতের রাজ্যক্ষেত্রের মধ্যেই পড়বে। এই ছিল ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার 1-এর বিশ্লেষণ। এরপর ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার 2, 3, 4 একসঙ্গে আলোচনা করা হবে। দেখতে থাকুন দ্য ফ্রিজিং নলেজ।